মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হলো দেশবাসী। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সূত্রপাত যেভাবে হয়, এই শিশুটি একদিন চট্টগ্রাম সীতাকুণ্ডে একটা পাহাড় থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। সেই সময় পাহাড়ে কিছু শ্রমিক কাজ করছিল, তারা শিশুটিকে দেখতে পায়। শিশুটির গলার শ্বাসনালী প্রায় অর্ধেকের বেশি কাটা ছিল এবং নিচের অংশ রক্তাক্ত অবস্থায় ছিল। তো নির্মাণ শ্রমিকরা তারা কোনো কিছু চিন্তা না করে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয় এবং থানা থেকে শিশুটিকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। সারা দেশের সবাই প্রার্থনা করছিল শিশুটি যেন বেঁচে যায়, কিন্তু সৃষ্টিকর্তা তাকে তার কাছে নিয়ে নেন। আমরা সবাই শোকাহত মেয়েটির জন্য। ঘটনার মূল বর্ণনায় যেটা জানা যায়, আসামি বাবু শেখ। এখানে যে বৃদ্ধ লোকটিকে দেখা যাচ্ছে, সেই বাবু শেখ প্রায় 56 বয়সী একজন লোক। যে মেয়েটি মারা গিয়েছে তারই প্রতিবেশী। চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। অবুঝ মেয়েটি চকলেটের আশায় তার পিছু পিছু নেয়। সেখান থেকে তাকে বাসে করে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে নিয়ে আসা হয়। পাহাড়ের কোণে তাকে, যতদূর জানা যায়, যে তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করার চেষ্টা করা হয়। ধর্ষণ করার চেষ্টার সময় হয়তো মেয়েটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ধামাচাপা দেওয়ার জন্য, তাকে গলা কেটে হত্যার জন্য চেষ্টা করে তার গলার শ্বাসনালী কেটে দিয়ে সে সেখান থেকে সরে পড়ে। হয়তো সে ভেবেছিল মেয়েটি মারা গিয়েছে, কিন্তু মেয়েটি তখনও জীবিত ছিল। সে নিজের বুদ্ধি খাটিয়ে অনেক দূরের কষ্টকর পথ সে একাই উঠে এসে সবার সাহায্য চায় এবং শ্রমিকদের সাহায্য পায়। এই ঘটনা দেখার পরে আমরা পুরোই হতবাক হয়ে গিয়েছি। শুধুমাত্র পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতে একজন মানুষ কত নিচে নামতে পারে। আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে দেখুন, এত যত্রতত্র ধর্ষণ হচ্ছে, নারী হেনস্থা হচ্ছে, বাংলাদেশে এর কি কোনো দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত আছে? নেই। দেখবেন কোনো কারণে যদি ধর্ষণকারী ক্ষমতাসীন বা পাওয়ারফুল কোনো ব্যক্তি পরিচিত হন, কোনো না কোনোভাবে সে ছাড়া পেয়ে আবার মাঠে বীর দর্পে ঘুরে বেড়ায়। উল্টো যারা ধর্ষণের শিকার হয়, হত্যার শিকার হয়, তারাই ভয়ে ভয়ে বাড়ি থেকে বের হতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। আমি জানি না ঠিক বাংলাদেশে কবে সেই সত্যিকার শাসন সৃষ্টি হবে, যখন এই সকল ধর্ষণকারীদের প্রকাশ্যে মানুষের সামনে পাথর মেরে অথবা সরাসরি তাকে ওপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সকল আলামত থাকার পরেও এই ব্যক্তিটি দেখবেন কিছুই হবে না, কারণ ধর্ষণের আলামত সংগ্রহ, তদন্ত, এই সকল কাজ করতেই 1 মাস 2 মাস চলে যাবে। ততক্ষণে তার পরিচিত পাওয়ারফুল ব্যক্তিবর্গ যারা আছে, তারা নানানভাবে নেগোসিয়েশন করার মাধ্যমে, টাকা পয়সা লেনদেন করার মাধ্যমে মামলা থেকে খালাস পেয়ে যাবে। হয়তো মাঝখানে তার কয়েক লাখ টাকা খরচ হবে, মামলা থেকে খালাস হয়ে যাবে। বাংলাদেশে ঘটে যাওয়া বেশিরভাগ ধর্ষণ কাণ্ডের অপরাধী যারা, বেশিরভাগেরই শাস্তি হয়নি। 99% বলা যায় তাদের কোনো শাস্তি হয়নি। আর এই শাস্তিহীনতার কারণে সমাজে অহরহ ঘটছে এই ধর্ষণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমরা যতদিন না এই আইনি শাসন বা আইনি পরিবর্তন আনতে না পারবো, যে ধর্ষণ প্রমাণিত হলে 1 সপ্তাহের ভিতরে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে শাস্তি দিতে হবে, এটা করতে না পারলে কোনোদিনও বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না। বাংলাদেশের নারীবাদী যারা আছে, তারা কোনোদিন এই সকল ধর্ষণের ব্যাপারে মাঠে নামে না। তারা শুধু খুঁজে বেড়ায় কোথায় মৌলবী কি করছে, কোথায় কি করছে, এসব নিয়ে। তারা কোনোদিন এসব শিশু হত্যা, শিশু ধর্ষণ এগুলো নিয়ে কোনো সময় তারা কখনো মানববন্ধন করে না বা মাঠে নামে না বা শক্ত করে কোনো পদক্ষেপ নেয় না।
উপরন্তু যারা ধর্ষক তাদেরকেই তারা ছাপায় গিয়ে গিয়ে আরো বড় করে তোলে। এটাই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এই অবস্থা পরিবর্তন না হলে আমাদের অবস্থা যে আরো কত খারাপ হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।